স্টিভ উইটকফ কেন বলছেন ইরানের সঙ্গে শিগগিরই বৈঠক হতে পারে? ইরান কেন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি? শক্তির মাধ্যমে শান্তি নীতি বলতে কি বোঝানো হচ্ছে? সামরিক চাপ রেখে কূটনীতি চালানো কতটা কার্যকর? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া রুম্পা। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে কূটনৈতিক তৎপরতা ইঙ্গিত মিলেছে। মধ্যপ্রাচ্য বিষয়ক আমেরিকান বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, খুব শিগগিরই ইরানের সঙ্গে সরাসরি বৈঠক হতে পারে বলে তারা আশাবাদী। শুক্রবার ফ্লোরিডার মায়ামিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, উভয় পক্ষের মধ্যে যোগাযোগ চলছে এবং পরিস্থিতিতে কিছু ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। উইটকফের বক্তব্য অনুযায়ী আমেরিকা এখনও কূটনৈতিক সমাধানের পথেই অগ্রসর হতে চায়, যদিও একই সঙ্গে সামরিক চাপও বজায় রাখা হয়েছে। তিনি বলেন, শক্তির মাধ্যমে শান্তি, এই নীতিতে বিশ্বাস করে ওয়াশিংটন। অর্থাৎ চাপ প্রয়োগ না করলে প্রতিপক্ষকে আলোচনার টেবিলে আনা সম্ভব নয়। তার দাবি, মধ্যপ্রাচ্যে আমেরিকার বড় সামরিক উপস্থিতি থাকলেও চূড়ান্ত লক্ষ্য হচ্ছে একটি কূটনৈতিক সমাধান, যা অঞ্চল, আমেরিকা এবং পুরো বিশ্বের জন্য উপকারী হবে। তিনি আরও জানান, আমেরিকা ইতোমধ্যে ইরানের কাছে একটি 15 দফার প্রস্তাব দিয়েছে, যা সংঘাতের অবসান ঘটাতে পারে। এই প্রস্তাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা এবং প্রায় 10,000 কিলোগ্রাম সমৃদ্ধ পারমাণবিক উৎপাদনের মজুদ ত্যাগ করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে এখনও পর্যন্ত তেহরানের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো জবাব পাওয়া যায়নি। অন্যদিকে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও জানিয়েছেন, আমেরিকা এই যুদ্ধে স্থলবাহিনী ছাড়াই নিজেদের লক্ষ্য অর্জন করতে পারবে। তিনি ফ্রান্সের G7 বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, এই যুদ্ধ কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে বলে তারা মনে করছেন। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, ইরান এখনও ট্রাম্প প্রশাসনের প্রস্তাবের বিষয়ে স্পষ্ট কোনো প্রতিক্রিয়া দেয়নি। এই পরিস্থিতির মধ্যে যুদ্ধ থেমে নেই। ইরানের বিভিন্ন শিল্প পারমাণবিক স্থাপনায় হামলা অব্যাহত রয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং গবেষণা স্থাপনা সহ একাধিক স্থানে হামলা রয়েছে। ইসরায়েলের এসব হামলার দায় স্বীকার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ইরান হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকা বা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত আঞ্চলিক শিল্পগুলো লক্ষ্যবস্তু হতে পারে। সংঘাতের একটি গুরুত্বপূর্ণ দিক হল হরমুজ প্রণালী। ইরান এই কৌশলগত জলপথে কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তারা কিছু জাহাজকে প্রবেশে বাধা দিয়েছে এবং ঘোষণা করেছে, শুধুমাত্র তাদের অনুমতি পাওয়া জাহাজই চলাচল করতে পারবে। এর পাশাপাশি জাহাজ চলাচলের উপর টোল আরোপের পরিকল্পনাও সামনে এসেছে, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বিতর্কিত। হরমুজ প্রণালীর গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এই রুটে বিঘ্ন ঘটায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তেলের দাম দ্রুত বেড়ে গেছে এবং শেয়ার বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। বিনিয়োগকারীরা ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতা দেখাচ্ছেন, যার ফলে বাজারে অস্থিরতা আরও বেড়েছে। এই সংঘাতের প্রভাব শুধু জ্বালানিতেই সীমাবদ্ধ নয়, বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে, কারণ বিশ্বের প্রায় 1/3 সার হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। সরবরাহ ব্যাহত হওয়ায় সারের দাম দ্রুত বাড়ছে, যা কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারত ও থাইল্যান্ডের মতো দেশগুলো বড় ধরনের সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থা সতর্ক করেছে, এই যুদ্ধ ইতিমধ্যেই জ্বালানি, সার ও খাদ্য বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে, যা গত 80 বছরের মধ্যে অন্যতম বড় সংকট। অনেক দেশ বিকল্প জ্বালানি উৎস খুঁজতে শুরু করেছে, তবে তাৎক্ষণিক সমাধান পাওয়া কঠিন। এদিকে মধ্যপ্রাচ্যের বাইরেও এই সংঘাতের প্রভাব পড়ছে। ফিলিপাইনের জ্বালানির দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় পরিবহন শ্রমিকরা ধর্মঘটে নেমেছেন। সরকার জরুরি সহায়তা দিতে বাধ্য হয়েছে। এই ঘটনা দেখাচ্ছে, দূরের একটি যুদ্ধ কিভাবে সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে। সামরিক ও কূটনৈতিক উত্তেজনার পাশাপাশি তথ্য যুদ্ধ চলছে। ইরান ও আমেরিকা দুই পক্ষই সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছে এবং একে অপরকে লক্ষ্য করে প্রচারণা চালাচ্ছে। এতে করে জনমত প্রভাবিত করার একটি নতুন মাত্রা যোগ হয়েছে। এই জটিল পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক মহল সমাধানের পথ খুঁজছে। ইউরোপীয় দেশগুলো যুদ্ধ পরবর্তী সময়ে হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ পরিকল্পনা করছে। তারা তেলবাহী জাহাজকে নিরাপত্তা দেওয়ার জন্য নৌবাহিনী মোতায়েনের কথাও ভাবছে। বর্তমান পরিস্থিতি এক বহুমাত্রিক সংকটে পরিণত হয়েছে। একদিকে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হচ্ছে, অন্যদিকে সামরিক উত্তেজনা ও অর্থনৈতিক অস্থিরতা বাড়ছে। স্টিভ উইটকফের আশাবাদ সত্ত্বেও ইরান এখনও আনুষ্ঠানিকভাবে আলোচনায় সম্মতি দেয়নি। ফলে প্রশ্ন থেকে যাচ্ছে, এই সংঘাত কি আলোচনার মাধ্যমে শেষ হবে, নাকি আরও বিস্তৃত হয়ে বৈশ্বিক সংকটের রূপ নেবে?
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।